আমি বাকযন্ত্রের মধ্যে যাইয়া 15 নম্বর জায়গাটা এখন আমি লিখব, আর আপনারা আমার সঙ্গে সবাই উচ্চারণ করবেন। হামজা বা জবর আবে। এইবার আপনারা একটু মনোযোগ দিয়া খেয়াল করেন, আমি যখন আবে শব্দটা বলছি, দুইটা ঠোঁট একসাথে আইসা বাড়ি খাইছি কি খাই নাই? দেখেন, হামজা বা জবর আবে, আবে আবে বাড়ি খাইছে। পারভেজ আলম সাহেব বলেন তো দেখি। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। হামজা, হা, আইন। আইনের আইন। শোনেন শোনেন, আইনের মধ্যে না 3 আলিফ পরিমাণ টান আছে, তাহলে টান দেন। আইন। হ্যাঁ, তারপরে হচ্ছে যে হা, হা চাপ দেন। হা, হ্যাঁ গইন, হ্যাঁ খ, হুম কফ, কফ, কফ। কফ, কাফ, হ্যাঁ টান দেন। কাফ। কাফ, কাফ, জিম, হুম সিন, হুম ইয়া, হুম দদ, দদে। লাম, দদ, হুম লাম, লাম। লাম। আচ্ছা ঠিক আছে, রফিকুল ইসলাম সাহেব আপনি বলেন তো দেখি, হরফগুলো উচ্চারণ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামজা, হা, হামজা। শোনেন, এই যে হামজা না, হামজা। হামজা, হুম হা, হ্যাঁ, আইন, হা, হা চাপ দেন, এই যে হা চাপ দেন। হা, হা, গইন, খ, কফ, না 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 না, কফ। কফ, কাফ, জিম, শিন, ইয়া, সদ, না এটা দে, এই যে সদ না, এটা দে। দদ, লাম। হ্যাঁ, জাহিদ বলেন তো, জাহিদ বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামজা, হা, গইন, খ, হ্যাঁ, আইনের আইন বলবে কে? দেখে দেখে বলেন, বই দেখেন। আইন, হা, গইন, খ, কফ, কাফ, জিম, শিন, ইয়া, দদ, লাম। ঠিক আছে, মাইক্রোফোন অফ রাখেন। তারপরে আপনার মোহাম্মদ মোহাম্মদ আব্দুল, আর তো লেখা নাই এখানে, নামটা কি জানি আপনার? আব্দুল কুদ্দুস সাহেব বলেন। হ্যাঁ আপনি বলেন। হামজা, হা, আইন, হা, গইন, খ, কফ, কাফ, কফ, একটু টান দেন, 3 আলিফ। কফ। কফ, কাফ, জিম, শিন, ইয়া, দদ, লাম। লাম। ফাহিম বলেন তো, ফাহিম আলম। মাইক্রোফোন অন করেন। ফাহিম আলম মাইক্রোফোন অন করেন, আনমিউট। হ্যাঁ বলেন। হামজা, হামজা, হা, আইন, হা, গইন, খ। খ, হ্যাঁ, খলফ,
কফ, কফ হ্যাঁ, কাফ হুম, জিম হ্যাঁ, শিন হুম, ইয়া হুম, দদ হ্যাঁ, লাম লাম, ঠিক আছে, মাইকটা অফ রাখেন, হ্যাঁ। তারপরে কি জাওয়াদ আলম, আপনি বলেন। জি জি হামজা হুম, হা টান দেন, হায়ের মধ্যে একালিপ পরিমাণ টান আছে, এই শোনেন, হায়ের মধ্যে একালিপ টান আছে, হা, হা হুম, আইন হুম, হা হা, হা খ গইন হুম, কফ হ্যাঁ, কাফ হুম, কাফ হুম, ইয়া শিন জিম, জিম দদ না না, দো দে, দো দে, দদ দদ লাম হ্যাঁ। মোশাররফ সাহেব বলেন, মোশাররফ সাহেব বলেন। আসসালামু আলাইকুম হুজুর বলেন, ওয়ালাইকুম আসসালাম। হা না ওই হামজা আইন হা ওয়াইন খ কফ লাম কাফ, জিম কাফ কাফ জিম শিন ইয়া দদ লাম ঠিক আছে। কামরুল হাসান বলেন। মাইক্রোফোন অন করেন, কামরুল হাসান মাইক্রোফোন অন করেন। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। হামজা হা আইন হা গাইন খ কফ কফ, লম্বা টান দেন। কফ লাম না, কফের পরে কাফ, কাফ, কাফ শিন জিম দদ না, ইয়া, ইয়া আছে না, এই দেখেন, ইয়া হ্যাঁ, ইয়া তারপরেরটা লাম না, লাম তো লাস্টে, ইয়ার পরে কি দো দে, জি দদ বলছি হুজুর হ্যাঁ, দ। তারপরে সর্বশেষ হলো লাম। লাম হ্যাঁ, নাজির সাহেব আছেন, নাজির সাহেব। আসসালামু আলাইকুম হুজুর হ্যাঁ, চরণগুলা কোনটা কোন তুমি ফোন ব্যাক করো, রয়েছে না আওয়াজ হয়তো, ফোন ব্যাক করো, ঠিক তো। হ্যাঁ, কে নাজির সাহেব আছেন? জি হুজুর আসসালামু আলাইকুম বলেন। হামজা হা আন হ্যাঁ, এই যে, এই যে, এই যে শোনেন, আইন, আইন না না না, শোনেন, আ বলে ধরে রাখবেন না, আই সরায়া রস্যই, আই, আই, আইন বলেন। আইন না না আইন না না, আয়ের মধ্যে টান দিচ্ছেন কেন? আয়ের মধ্যে টান নাই, রস্যইতে টান দিবেন, রস্যই, আইন। আইন না, হয় নাই, আমারটা আগে শোনেন, আমারটা আগে শোনেন, সরায়া রস্যই ন, এই তিনটার মধ্যে রস্যইর মধ্যে টান দিবেন, আয়ের মধ্যে কোনো টান নাই, আইন বলেন। আইন না, এখনো হয় নাই, আই, আপনি বলেন তো আমার সাথে, আই, আই বলেন, আইন আইন আই, আই, আই এরকম বলেন। আইন
আই হ্যাঁ ঠিক আছে, এবার আইন আইন আইন। আইন হ্যাঁ এখন হইতেছে, এখন ফাহিম মাইক্রোফোন অফ রাখেন, ফাহিম। হ্যাঁ এবার বলেন আইন আইন। আইন আইন খা হ্যাঁ ওয়াইন খ কফ কাফ জিম সিন ইয়া দাদ লাম এটা যদি স্যার এটা তো আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সবক নেই নাই এমন কোন পুরুষ শিক্ষার্থী আছেন? আপনার নামটা কি? মোহাম্মদ আতিফুল রাহাত। আতিফ, আপনার নামটা কিন্তু এখনো উঠে নাই। আপনি আপনার নম্বরটা ডিলিট করে নামটা লিখবেন হোয়াটসঅ্যাপ আইডিতে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তাহলে নামটা পড়তে পারবো। আচ্ছা জি আতিফ, আপনি বলেন তো হরফগুলো বলেন। জি। মিউট হামজা। ঠিকঠাক করে নাও। হ্যাঁ হা আইন হা আইন খ কফ কাফ জিম শিন ইয়া দাদ লাম। ঠিক আছে, মাশাআল্লাহ ভালো হয়েছে। আর কে বাকি আছেন? একজন বাকি আছেন যিনি মাইক্রোফোন অন অফ করতে পারেন না। আপনার নাম কি? এই যে আপনি তো খুলছিলেন, মাত্র খুলছিলেন, আপনার নাম কি? হুজুর ইমদাদুল। আসসালামু আলাইকুম। হ্যাঁ ইমদাদুল, আপনি এই যে মাইক্রোফোন অন অফ যেটাকে আমরা বলি, মানে মিউট আনমিউট, এটা ভালো পারেন তো? জি হুজুর। আচ্ছা মিউট করেন তো, মিউট করেন, আবার আনমিউট করেন। এই তো হয়েছে, জি ওকে, এটা পারলে সমস্যা নেই। জি বলেন, হরফগুলো বলেন তো। হামজা হামজা, হামজা বলেন। হামজা হুম হা হুম আইন হুম হা হুম গইন জি ক জি কফ জি। কফ যে নাসিমা সিদ্দিকা, মাইক্রোফোন অফ রাখেন। নাসিমা, হ্যাঁ বলেন। জিম হ্যাঁ শিন ইয়া হুম সোয়াদ না না সোয়াদ না, বোদে। লাম। হ্যাঁ এইবার ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ। সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন আমরা আজকে শিখব 9 নম্বর মাখরাজ থেকে 17 নম্বর মাখরাজ পর্যন্ত ইনশা আল্লাহ। এইবার সবাই আমার দিকে মনোযোগটা দেন, দরজাগুলো বন্ধ করে দেন, নতুবা পড়তে পারবেন না। আওয়াজ দিয়া জোরে জোরে মনোযোগের সঙ্গে খুশু খুজুনিয়া পড়বেন ইনশাআল্লাহ। এইবার সবাই পড়েন 9 নম্বর মাখরাজ। সবাই আমার সাথে বলেন 9 নম্বর মাখরাজ। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। নুনের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? 3 আলিফ পরিমাণ টান। কিন্তু আপনারা কেন টান দেন না? সবাই আমার সাথে বলেন নুন। এইবার আপনারা আসেন, আমাদের একটা চিত্র আছে বাকযন্ত্র, ওইটার দিকে এখন লক্ষ্য করেন। 9 নম্বর দাগ, এই যে 9 নম্বর দাগ, এইটা এই 9 নম্বর দাগের দিকে লক্ষ্য করেন। একটা তীর চিহ্ন দেওয়া আছে, দেখেন এই যে এই জায়গাটায় এখানে কি বলা হয়েছে? জিহ্বার আগা। তাহলে সবাই জিহ্বার আগার দিকে খেয়াল করেন। তার বরাবর উপরে যে একটা তালু আছে, তালুর সঙ্গে যায় লাইগা যাবে।
তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ওই জায়গা থেকে একটা হরফ উচ্চারিত হয়, ওই হরফের নাম হইল নুন। এইবার সবাই আমার সাথে বলেন হামজা নুন জবর। ওই বাদ্যযন্ত্রের এটা স্ক্রিনে দেখতে পাচ্ছি না কেন? পরশুদিন তো দেখলাম। মানে লাইভ দেখা যাচ্ছে না? না, আপনার লাইভটা দেখতে পাচ্ছি না। আমি তো হোয়াটসঅ্যাপে ঢুকলাম। হোয়াটসঅ্যাপে তো দেখবেন না, হোয়াটসঅ্যাপে দেখবেন না, লাইভ দেখতে হবে আলাদাভাবে। আলাদাভাবে কিভাবে লাইভে ঢুকবো সেটা তো বুঝি না। ওইটা আরেকটা মোবাইল লাগবে অথবা টিভি লাগবে। আরেকটা মোবাইল আছে? হ্যাঁ, যদি বাসায় টিভি থাকে, টিভিতে আল ইসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করেন, ইউটিউবে পাবেন। আর যদি টিভি না থাকে আরেকটা মোবাইল লাগবে। হ্যাঁ, আর যদি আপাতত মোবাইল না থাকে তাহলে শুনতে থাকেন, ভিডিওটা এখন ক্লাস শেষ হলে পরে দেখে নিয়েন, ঠিক আছে? জি। আর যাদের এক্সট্রা মোবাইল আছে, আপনি প্রথম লাইভে দেখাইলাম, দেখলাম ওই কালকে তো আপনাদেরকে যুক্ত করি নাই, এই জন্য দেখতে পাচ্ছেন, ঠিক আছে? কালকে আপনারা লাইভ দেখছেন সরাসরি, আজকে আপনারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আচ্ছা শোনেন একটু এদিকে আমার দিকে নজর দেন সবাই। মাইক্রোফোন একটু অফ রাখি, আওয়াজ হচ্ছে। নুন, এই নুনের মধ্যে 3 আলিফ পরিমাণ টান দিবেন আর সামনে একটা হামজা দিয়ে দিলাম। এইবার আমি উচ্চারণটা করি, আপনারা সবাই খেয়াল করেন। হামজা নুন জবর আন, বলেন তো। হামজা নুন জবর আন। আন বলে ধরে রাখেন তো সবাই, কেউ ছাইরেন না, জিহ্বাটা কেউ ছাড়বেন না। আন বলে ধরে রাখেন। আমি ধরে রাখতে কইছি, আমি কি পড়তে কইছি? ধরে রাখেন, কেউ আর কথা বলে না। দেখেন আমি বলি, যারা যারা আন বইলা ধরে রাখছেন দেখেন তো আমার কথার সঙ্গে মিলে কিনা। জিহ্বার আগাটা যাইয়া বরাবর উপরের তালুর সঙ্গে যাইয়া লাইগা গেছে। লাগছেনি? জি হুজুর, লাগছে। হ্যাঁ, এই দেখেন আবার বলি, হামজা নুন জবর আন, বলেন আন। দেখেন একদম সুন্দর করে যায় লাইগা আসছে। হামজা নুন জবর আন। এইবার আসেন 10 নম্বর মাখরাজ। জিহ্বার আগার উল্টা পিঠ। জিহ্বার আগার উল্টা পিঠ, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। হ্যাঁ, এইবার হইছে। এইবার সবাই বলেন হরফটার নাম হইল র। র। এই যে দেখেন, আমি একটু বাকযন্ত্রের দিকে, আপনারা সবাই বাকযন্ত্রের দিকে লক্ষ্য করেন। এই একবার বলে চুপ থাকা যায় না, 8বার কইব। আমি কনের কোনো সুযোগই দেয় না, আমারে সুযোগ দিব না কনের লিগে, হারা সুযোগ দেয় না, হারা নিজেরা কয়। এইবার তাকায় দেখেন 10 নম্বর দাগের মধ্যে, এই দেখেন জিহ্বার আগার উল্টা পিঠ। হ্যাঁ, খেয়াল করেন, জিহ্বার আগার উল্টা পিঠ বলতে একেবারে যে নিচের অংশটা তা কিন্তু না, সাইড আর কি। জিহ্বার আগার কিনারা ধরতে পারেন, একদম পরিপূর্ণ উল্টা পিঠে কিন্তু রটা যায় না। খেয়াল করে দেখেন, হালকা যায়। পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগা। দেখেন হামজা র জবর আর। হামজা র জবর আর। দেখেন তো হালকা ভাইব্রেট হয় কি হয় না? ভাইব্রেট হইয়া দেখবেন জিহ্বার আগাটা কেমন জানি উল্টা পিঠটা যাইয়া তালুর সঙ্গে লাইগা যায়।
ঠিক নেই? জি জি হ্যাঁ, হামজা র জবর আর, এইবার সবাই বলেন 11 নম্বর মাখরাজ। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া এইবার আপনারা সবাই আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন। জিহ্বার আগা সামনের উপরের, খেয়াল করে জিহ্বার আগার দিকে নজর দেন। এবার সামনের উপরের দুই দাঁতের গোড়া, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে যা লাগবে খেয়াল করে দেখেন। হামজা, হামজা তা জবর আত, বলেন হামজা তা জবর আত। হ্যাঁ, এরপরে হলো হামজা দাল জবর আদে, হামজা তো জবর আত। এইবার সবাই আমার দিকে একটু খেয়াল করেন। আমি যখন বলবো হামজা তা জবর আত, দেখেন তো জিহ্বার আগাটা যাইয়া সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগছে কি লাগে নাই? আমি আবার যদি বলি হামজা দাল জবর আদে, আদে বললেও দেখেন তো জিহ্বার আগা যাইয়া উপরে লাগছে কিনা? আমি যদি বলি হামজা ত জবর আত, সেইটাও কিন্তু উপরে যায়া লাইগা গেছে। এই যে আমার দিকে বাসায় পড়ার সুযোগ পাবেন, এখন একটু কম পড়েন, আমারটা বেশি শুনবেন। এইবার আসেন 12 নম্বর মাখরাজ। জিহ্বার আগা সামনের নিচের, একটু আগে বলছিলাম জিহ্বার আগা সামনের উপরের, এখন বলবো জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, বলেন দুই দাঁতের পেট ও আগা দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, তিনটা হরফ উচ্চারিত হয়। একটার নাম হলো ঝা, বলেন, আরেকটার নাম হইল সিন, আরেকটার নাম হইল সদে। এইবার আসেন আমরা বাকযন্ত্রের দিকে চলে যাই, সেখানে যাইয়া একটু খাতার মধ্যে লিখবো। এই যে আমারে মিউট করতেছেন কে? এটা আবার কোন ধরনের কথা? আজীব তো, আপনারা আমার আইডিতে হাত দেন কেন? একটা কথা হইল। এই শোনেন, এই দেখেন কার নাজির সাহেব একটু অফ রাখেন, মাইক্রোফোনটা অফ রাখেন, পড়বেন আমাদের সাথে, কিন্তু আপনার এখান থেকে সাউন্ড হয়তো অফ রাখেন। নাজির জাহিদ অফ রাখেন, জাহিদ। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। শুনেন, বলছি যে আমরা যে মাত্র 12 নম্বর মাখরাজটা বললাম, 12 নম্বর মাখরাজটার যে তিনটা হরফ, এই তিনটা হরফের উচ্চারণ এখন আমরা করব। খেয়াল করে দেখেন, হামজা ঝা জবর আজ, বলেন হামজা ঝা জবর আজ, হামজা সিন জবর আস, হামজা সিন জবর আস। এই দেখেন আস বলে ধরে রাখেন তো, আস বলে ধরেন, দেখেন জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগা ও পেটের সঙ্গে লাগছে কি লাগে নাই? লাগে না। এইবার তাক এ লাগে নাই বললে কে রকম লাগে নাই? আস, জি। হামজা সিন জবর আস, দেখেন তো আগা লাগছে না যাইয়া? হামজা সিন জবর আস।
এইবার দেখেন হামজা সদ জবর আস, হামজা সদ জবর আস, সিনের উচ্চারণটা পাতলা হবে কিন্তু সদের উচ্চারণটা মোটা হবে। আস আস আস। আস আস আস, শোনেন, আস আস, আমি আপনাদেরকে বলছি যত সমস্যা, শোনেন, যত সমস্যা সব মহিলা শাখায় হচ্ছে। আমি বুঝি না কেন এগুলো হচ্ছে আপনাদের এখানে। আমার আইডি বন্ধ, আমাকে মিউট করতেছেন কেন আপনারা? মানে আমাকে মিউট করতেছেন কেন? আপনাদের কি খাইয়া দেয় কোনো কাম নাই? ওইটা সমস্যা ঠিক হবে। আমি বলছি যে নাসিমা একটু ওয়েট করেন, শুধু অনেক সময় নিজের নেটও সমস্যা থাকতে পারে। শোনেন, বলছি আমারে মিউট করেন কে? আপনার কি খাইয়া দেয় আর কোনো কাম নাই? হ্যাঁ, আমারে মিউট করার দরকার আছে? মোবাইলটা পাশে রাইখা দিবেন, শুনবেন আর আমার সাথে বলবেন, এটা না খালি আমার আইডি লিয়ে ফারাফারি করবো। আরেকবার ওই যে আবার মিউট করছে, এবার না, এবার ক্লাসই বন্ধ করে দিব। বলছি আমার যে কোরআন কারিমের পিকচার, এটাতে টাচ করেন কেন আপনারা? এটাতে টাচই করবেন না, তাইলে তো আমি আর মিউট হই না। আমাকে মিউট করার দরকারটা কি? আমারে মিউট করলে তো আপনারা আমার কথা শুনবেনই না। আচ্ছা জি, চলেন। বলছি যে আমরা 12 নম্বর মাখরাজটা কমপ্লিট করলাম। 12 নম্বর মাখরাজ হইল জিহিবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে যায়া লাইগা যাবে। ঠিক আছে, এইবার আসেন আমরা 13 নম্বর মাখরাজটা পড়ব। 13 নম্বর মাখরাজ, 13 নম্বর মাখরাজ, জিহবার আগা জিহ্বার আগা, সামনের উপরের সামনের উপরে, দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, খেয়াল করেন, জিহবার আগার সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে যায় লাগবে। আগার সঙ্গে এই জায়গা থেকে 3টা হরফ উচ্চারিত হয়। এই 3টা হরফের নাম হলো সা, জাল, জ। সা, জাল, জ। বলেন বলেন বলেন। জ, সা, জাল, জ। আচ্ছা ঠিক আছে, শোনেন, এই দেখেন, দাল, 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 আচ্ছা শোনেন, আওয়াজ দিয়েন না, আমাকে বলতে দেন। সা লিখছি আমরা, এখন আমরা সায়ের মাখরাজটা বের করতে গেলে এরকম আলিফের উপর জবর দিয়ে এরকম বের করতে হবে, নতুবা কিন্তু হবে না। এইবার আপনারা আমার সঙ্গে সবাই বলেন হামজা সা জবর আস। হামজা সা জবর আস। এইবার বলেন হামজা জাল জবর আজ। হামজা জাল জবর আল। হামজা জ জবর আউজ। হামজা আল, আজও না, এই কলকলা করা যাবে না, আউজ আউজ আজ, আজ, আউজ আউজ। দেখেন এই কি বলছি, দেখেন, জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, জিহবার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। দেখেন হামজা সা জবর আস, আস বলে জিহবার আগাটা যাইয়া সামনের উপরের দাঁতের সঙ্গে লাগে কি লাগে না? জি, এরপরে হইলো হামজা জাল জবর আজ, এরপরে হামজা জ জবর আউজ 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 আউজ। আজ, আজ, আজ। ঠিক আছে, 13 নম্বর মাখরাজ আমাদের শেষ। এখন বাকি যে মাখরাজগুলো আছে একেবারে পানির মতন সহজ। এইবার আসেন 14 নম্বর মাখরাজ, 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া,
সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা এইবার আসেন শোনেন, শুধু ফা বললে কিন্তু আপনি সঠিক মাখরাজ বের করতে পারবেন না। শুধু ফা বললে সঠিক মাখরাজ বের হয় না। এই এই কে রে? আরে ভাই একটু চুপ করেন না, কি আজীব তো। এই নূরজাহান, 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 আপনারা তো আমাকে আমাকে বলার সুযোগ দিবেন না। আপনারা একটা সবক পাইলে খালি এটা বলতেই থাকেন, আমারটা শুনবেন না। এগুলো পড়বেন তো বাসায়, এখন জাস্ট একবার থেকে দুইবার বলবেন, আর আমারটা খালি শুনবেন, পড়বেন বাসায়। এখন প্র্যাকটিসের দরকার নাই তো, এখন প্র্যাকটিস করেন না। এখন আপনারা প্র্যাকটিস করলে আমি তো আর বলতে পারি না, সাউন্ড শোনা যায় খালি। শোনেন চেষ্টা করছিলাম। না, একবার দুইবার বলবেন, বাকিটা পরে, এখন না। শোনেন বলছি যে নিচের ঠোঁটের পেট খেয়াল দেন, খেয়াল, নিচের ঠোঁটের পেট খেয়াল করেন ওই জায়গায়। এরপর বলছে সামনের উপরের দুই দাঁতের আগা, সামনের উপরের দুই দাঁতের আগা। মনে রাখবেন একটা বিষয়, শুধুমাত্র হরফের উচ্চারণ কইরা মাখরাজ নির্ণয় করা যায় না। সঠিক মাখরাজ যদি বের করতে চান তখন ওই হরফের ডান দিকে একটা হামজা আনতে হবে। জবরজের পেশ দিয়া ওই ফায়ের মধ্যে অথবা যেই হরফের মাখরাজ বের করবেন ওইটার উপরে সাকিন দিতে হবে, তখন সেটার মাখরাজটা বের হয়ে আসবে। মনে রাখবেন। এখন দেখেন এই যে ফা বললে কিন্তু সঠিকটা বের হচ্ছে না, কিন্তু আমি যদি এই 14 নম্বর বরাবর, এই যে 14 এই বরাবর যদি আমি লিখি হামজা ফা জবর আফ, দেখেন তো এইবার যা জায়গা মতো লাগছে কিনা দাঁত দুইটা, দুই দাঁত যাইয়া নিচের ঠোঁটের পেটের সঙ্গে মিলছে কি মিলে নাই? মাঝখানে ফেলছে, নিচের ঠোঁটের মাঝখানে লাগছে। দেখেন একটু ওয়েট করেন, আমাদের পুরুষ শাখা আবার ডিসকানেক্ট হয়ে গেল। শোনেন দেখেন আমি আবার বলছি হামজা ফা জবর আফ, হামজা ফা জবর আফ। এই আফ বইলা, এই শোনেন আফ বইলা সবাই ধরে রাখেন তো, আফ বইলা ধরে রাখেন। আফ দেখেন তো, হ্যাঁ এখন দেখেন তো উপরের দুইটা দাঁত, এই যে কোদাল্লা দাঁত যেটা কই, বড় বড় দুইটা কোদাল্লা দাঁত, এই দাঁত দুইটার আগা যাইয়া নিচের ঠোঁটের ফেরের সঙ্গে মিলছে কি মিলে নাই? জি হুজুর। আফ, হ্যাঁ বাস, ওকে হইছে। এখন আসেন 15 নম্বর মাখরাজ। 15 নম্বর মাখরাজ। দুই ঠোঁট হইতে দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় বা মিম ওয়াও। এখন আসেন, বাস বাস, এইবার শোনেন এই যে বা মিম ওয়াও বললাম, এই তিনটা হরফের মাকরা যদি সঠিক জায়গা থেকে বের করতে চান তাহলে পূর্বে হামজা আনতে হবে আর ওই হরফের মধ্যে সাকিন করতে হবে, তখন দেখবেন পরিপূর্ণ বের হয়ে যাবে। আমি বাকযন্ত্রের মধ্যে যাইয়া 15 নম্বর জায়গাটা এখন আমি লিখব আর আপনারা আমার সঙ্গে সবাই উচ্চারণ করবেন। হামজা বা জবর আবে। এইবার আপনারা একটু মনোযোগ দিয়া খেয়াল করেন, আমি যখন আবে শব্দটা বলছি দুইটা ঠোঁট একসাথে আইসা বাড়ি খাইছে কি খায় নাই? দেখেন হামজা বা জবর আবে, আবে আবে বাড়ি খাইছে। এই জন্য আমরা বলবো দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় বা মিম ওয়াও। এবার দেখেন হামজা মিম জবর আম,
হামজা মিম জবর আম এইবার আপনারা আম বলে ধরে রাখেন, আম বলে কেউ ছাইরেন না। দেখেন তো দুইটা ঠোঁট মিলছে কি মিলে নাই। হামজা মিম জবর আম, ঠিক না? হামজা মিম জবর আম মিম জবর এইবার আছেন হামজা ওয়াও জবর আউ। হামজা ওয়া জবর আউ এই যে আউ আউ যখন বলছি দেখবেন দুই ঠোঁট গোল হইয়া চিকন হইয়া একসাথে হইয়া যায়। আউ এই যখন আউ বলছি দুইটা ঠোঁট গোল হইয়া একসাথে হইয়া যায়নি, পুরা মিলে না, পুরাপুরি মিলবে না, কিন্তু দুইটা ঠোঁট মানে উপরের ঠোঁট নিচের ঠোঁট সংকুচিত হইয়া হ্যাঁ একদম হ্যাঁ আইসা যায় না, এই জন্য ওয়াওটাও দুই ঠোঁট থেকেই হয়। হামজা ওয়াও জবর আউ আউ আউ। হামজা ওয়া জবর আউ জবর আউ বাস। এইবার আপনারা বলেন 16 নম্বর মাখরাজ। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়, যেমন বাবু বি। এই যে মুখের বলা হয়েছে মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। মদ মানে কি? টেনে পড়া, তাই না? আপনি যখন বায়ের মধ্যে টান দিবেন তখন দেখবেন বাতাসটা মাঝখান দিয়া বের হইয়া যায়। এই জন্য বলছে মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয়। বা দেখেন মানে আকুরে ধারণ লাগে। আবার দেখেন বু বাতাস বের করতে হয়, আবার বি, ঠিক না? মানে মুখের খালি জায়গা থেকে এগুলা বের হয়ে যাচ্ছে। কথা কি ঠিক? ঠিক আছে এইবার সবাই আমার সাথে আরেকবার উচ্চারণ করেন বাবু বি। এইবার 17 নম্বর মাখরাজ। ওই যে একজন জিমাইতেছে। কে রে জিমায়? কি রে আল্লাহ, কি রে এ কে রে জিমাইতেছে? এমনি জিমান যাইব না, মুখে পানি দিয়ে আসেন, চোখে পানি দিয়ে আসেন। মাত্র বাজে কয়টা? 17 নম্বর মাখরাজ। নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়। এখন আপনারা বলেন নাকের বাঁশি আপনারা চিনেননি? জি হুজুর নাকের বাঁশি বিলি চিনে না? এই নাকের বাঁশি দিয়া ছোট্টবেলায়, আরে না, নাকের দুই সুদের উপরে যে শক্ত একটা জায়গা আছে না, ওই কয় নাকের বাঁশি। ওই জায়গা থেকে গুন্নাটা উচ্চারিত হয়। ঠিক নি? ঠিক নি? এই যে আমার শোনেন, এই মিউট করেন, সবাই মিউট করেন, আমার কথা আগে শোনেন। অনেক সময় আমরা আমাদের বন্ধুদেরকে বলি, কিরে এই বেড়ে এই তুই কি কই যাচ্ছস? ফ্যান ফ্যান কইরা ব্যান ব্যান কইরা সুন্দর করে স্পষ্ট করে ক, ফ্যান ফ্যান করস কা? ফ্যান ফ্যান মানে কি? ওই ফ্যান ফ্যানটাই গুনগুন, বুঝলেন না? মানে আর কথাটা স্পষ্ট না, ওই জায়গা সর্দি লাগে, ঠান্ডা লাগে, দেখবেন অর্ধেক কথা নাকের মধ্যে আটকে থাকে। কথা কয় না, ঠিক নি? অর্ধেক কথা নাকে আটকে থাকে, ওই জায়গাটা থেকে গুন্না উচ্চারিত হয়। এইবার দেখেন গুন্নাটা কেমনে করণ লাগে। গুন্না মানে গুনগুন, যেমন আন্না আম্মা। এই যে আমি গুনগুন কইরা একটু নাকের মধ্যে ধরে রাখলাম, এইটাই হইল গুন্না। এইবার আমি যদি বলি নাকের বাঁশি থেকে কি উচ্চারিত হয়, কি কইবেন? গুন্না নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়। বলেন সবাই আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আজকে আমরা 9 নম্বর মাখরাজ থেকে 17 নম্বর মাখরাজ পর্যন্ত। তো ওই যে 17 নম্বর মাত্রাতে কান্না বলছেন, আরেকটা আছে তো হুজুর। আরেকটা তো কইলাম, আম্মা, এটাও তো কইছি, আম্মা। ঠিক আছে, আল্লাহ আনতা তাতে যা হুজুর। আপনি যে আগের যুগের বই লয়ে লইছেন, আপনি কোন যুগের বই হাতে নিছেন কন, সেটা কন আগে। হ্যাঁ, কথা কয় না গা নাসিমা, কে কথা কইলে এতক্ষণ? আংটা ওগুলা তো অন্য বিষয়। এখন বইতে যেইটা আছে এইটা ধরেন, কথা বুঝে না। যেইটা বইতে আছে এইটা ধরেন, আর গুন্নার তো অভাব নাই, ওগুলো পরের আলোচনা। এখন আপনারা হয়েছেন নতুন মানুষের কি নতুন পড়া দিতে হবে, নতুন পড়া। আর যখন আস্তে আস্তে পুরাতন হবেন তখন দেখবেন যে বিভিন্ন রকমের গুন্না শিক্ষা দেব। একটা হইল ওয়াজিব গুন্না, আরেকটা হইল ইকফার গুন্না, আরেকটা হইল ঈদগামের গুন্না, আরেকটা হইল ইকলাবের গুন্না, আরেকটা হইল মিম সাকিনের ইকফার গুন্না, আরেকটা হইল মিম সাকিনের ঈদগামের গুন্না। গুন্নার কোনো শেষ নাই, তবে সেটা এখন না, সেটা আরো পরে। একটু বাতি পুতি অন, কথা কয় না, বাতি অন লাগতো না? জি হুজুর, হ্যাঁ, জি হুজুর। তাইলে মানে ছোট বাচ্চার হাতে যদি আমি একটা ব্লেড ধরায় দিই, তাহলে হাত কাটবে না? হাত কাটা ফেলবে। আর সে যখন বুঝবে এটা ব্লেড, বুঝে রইব, তখন হাতে ব্লেড দিলে আর কাটতো না, তখন বালা জিনিস কাটটা খাইব। এই ভুল বিষয়টা এই জায়গায়। আপনাদের এখন যতটুকুন লেভেল, ওই লেভেল অনুযায়ী আমাকে সবক দিতে হবে, বাড়ায় দেওয়া যাবে না। তাহলে দেখেন 9 নং মাখরাজ থেকে 17 নম্বর মাখরাজ পর্যন্ত সবক দিলাম। আগামীকাল আমি এই মাখরাজগুলো আপনাদের থেকে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে? পুরুষরা কই? পুরুষ সাথে কিছু কয় না? পুরুষ সাথে জিমে গেল কখনো নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ? ইনশাআল্লাহ। মহিলাকে জ্বালায় ক্লাসই করাইতে পারি না, এত কথা কইব, আর পুরুষ টিনে চুপ করে থাকবো, কোনো কথা নেই, বাড়তি নেই। আচ্ছা, চুপ করে থাকা মানে একটু শুনতে হবে তো, ভালো করে না শুনলে তো বোঝা যাবে না। তাই? আচ্ছা, মাশাআল্লাহ। শোনেন, এই যে সবাইকে বলছি, বাসায় একটু সময় দেননি আলাদা করে নাকি? জি হুজুর, যতটুকু পারি চেষ্টা করতেছি কাজের ফাঁকে, ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। এই শোনেন, বই অফিসে নিয়ে যাইবেন, ব্যাগের মধ্যে সবসময় বই থাকবে। অফিসে যাইতে বইয়ের দিকে তাকাইবেন, আসার সময় বইয়ের দিকে তাকাইবেন, ঠিক আছে? তারপর অফিসে বইসা ফাঁকে ফুঁকে বইয়ের দিকে তাকাইবেন। মানে এক কথায়, এই শোনেন, এক কথায় আপনি পাগল হইতেইব, পাগল না হইলে হইতো না, ঠিক আছে? জি। আপনার অফিসের লোকজন কবে কিও আব্দুল সামাদ সাহেব, আপনি কি পাগল হয়ে গেছেন? অফিসের মধ্যে মানুষ বই পড়ে? এই কথা যেদিন কইব কেউ, ওই দিন মনে করবেন আপনি আসলে কোরআন কারিম শিখতে পারবেন। বলেন না সবাই আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু দুরূদ শরীফ পাঠ করি। মাইক্রোফোন সবাই অফ রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। শুনেন, আপনাদেরকে একটা কথা বলি, আমরা এই যে মিউট রাখেন, মিউট, সবাই একটু মিউট করেন। এই যে কামরুন নাহার, আমি এখান থেকে অফ করে দিছি। বলছি, আমরা আবার চালু করছে রে বাইরে, মজাই পাইতেছে না। এই যে কামরুন নাহার, শোনেন, আমরা ভবিষ্যতে আল ইসলাম মিডিয়া সেন্টার ফেসবুক চ্যানেলে লাইভ অনুষ্ঠান করব ইনশাল্লাহ। আমি আবার বলছি, এখন আমরা ইউটিউবে আছি, আমরা ভবিষ্যতে ফেসবুকে কনভার্ট মানে কি হব, ট্রান্সফার হব, ফেসবুকে ট্রান্সফার হবে ইনশাল্লাহ। এই জন্য বলছি, যারা এখনও আমাদের ফেসবুক পেজটা ফলো করেন নাই, পরবর্তীতে কিন্তু আপনারা ক্লাস পাবেন না। আমাদের এই যে তৃতীয় সেমিস্টারে যাইয়াই ইনশাল্লাহ আমরা ফেসবুকে লাইভ শুরু করব, যদি আল্লাহ সুবহান তৌফিক দান করে। সেই জন্য আপনারা কি করবেন, আপনাদের প্রত্যেকের মোবাইলে থাকা যে ফেসবুক, এই ফেসবুকে গিয়ে সার্চ করবেন আল ইসলাম মিডিয়া সেন্টার, এই যে এটা
এটা সার্চ করবেন, ইংরেজিতে সার্চ করবেন, আল ইসলাম মিডিয়া সেন্টার লেখা সার্চ করবেন। করার পরে হুবহুব এইরকম লোগো আকারের একটা পেজ পাবেন, ফেসবুক পেজ। ওইটাতে ঢুকবেন, ঢুকে ফলো করবেন এবং সেখানে আমার কিছু ভিডিও দেওয়া আছে, ওগুলোও দেখবেন। হ্যাঁ, তাইলে বুঝতে পারবেন যে এটা আমাদের পেজ। সামনে থেকে ওইটাতে আমরা অনুষ্ঠান করব ইনশাআল্লাহ, লাইভ অনুষ্ঠান, বিভিন্ন ভিডিও দিব। কারণ আমরা শুধুমাত্র ইউটিউবে অ্যাক্টিভ থাকতে চাই না, পাশাপাশি ফেসবুক একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম। আমরা চাই যে কোরআনের আওয়াজটা, কোরআনের নূর, কোরআনের এই সৌন্দর্য আমরা ফেসবুকেও প্রচার প্রসার করতে চাই, যাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নিকট আমাদের এই কোরআন কারিমের প্রচারটা হয়ে যায়। ঠিক আছে, এতে সওয়াব পাবেন, দ্বীনের স্বার্থে কাজ হবে। শুনেন, আমি আপনাদের সবাইকে একটা কথা বলি, কম্পিউটার চালানো হারাম না, কম্পিউটার চালানো সওয়াবের কাজ। আবার কম্পিউটার চালানো হারাম হয়। হারাম হয় যখন কম্পিউটার দিয়ে আপনি কোনো খারাপ কাজে লিপ্ত হবেন তখন, আর যদি কম্পিউটার দিয়ে ভালো কাজে লিপ্ত হন তখন সওয়াব পাবেন। মোবাইল চালানো হারাম না, মোবাইল চালানো সওয়াবের কাম। আবার হারাম কাম হারাম হবে কখন? যখন মোবাইলটা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করবেন। আর যদি ইসলামের স্বার্থে মোবাইল ব্যবহার করেন তাহলে এটা সওয়াবে পরিণত হবে। ঠিক তেমনিভাবে ইউটিউব বলেন, তারপরে ফেসবুক বলেন, অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো বর্তমানে আছে, এগুলোতে যদি আমরা ইসলামের প্রচার প্রসার করতে পারি, এখন তো মানুষ মনে করেন যে এগুলো নির্ভর হয়ে গেছে, ফেসবুক থেকে মানুষকে সরানোই যায় না, ইউটিউব থেকে সরানোই যায় না। এখন খারাপের মধ্যে, হাজারো খারাপের মধ্যে যদি আমাদের কোরআনের ভিডিও যদি তার কাছে যায় পৌঁছে, আর সে যদি 10 মিনিটও আমাদের ভিডিওটা দেখে, তাহলে 10টা মিনিট তার সওয়াব হইল। এই কথা কি ঠিক না ভাই? ঠিক। 10টা মিনিট তো সে একটা সওয়াবের কামই ছিল, 10টা মিনিট তার সওয়াব হবে। আর যদি আল্লাহ হেদায়েত করে, এমন হয়তোবা সে প্রত্যেক দিন আমাদের ভিডিও দেখতে দেখতে একসময় কোরআন কারিমের লাইনে চলে আসবে। এই জন্য আমাদের চিন্তা ভাবনা সব কিছু পজিটিভ থাকবে। আমরা ফেসবুকে অ্যাক্টিভ হইতে চাই, আপনারা সবাই পেজটা ফলো করবেন ইনশাআল্লাহ, যাতে আমাদের জন্য সুবিধা হয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বুল আলামিন, মা বোনদেরকে নিয়ে, আমার পুরুষ বাবাদেরকে নিয়ে হাত বাড়াইছি, যাদেরকে আমি একটা নাম দিয়েছি কোরআনের পাখি। আয় আল্লাহ তাআলা, আমি অধম গুনাহগারের জবান দিয়ে কোরআনের পাখি শব্দটা বের হয়ে গেছে। রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, তুমি এই শব্দটা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সকলকে কোরআনের পাখি হিসেবে কবুল করো। কাল কিয়ামতের ময়দানে কোরআনের পাখি বইলে তুমি ডাক দিও, একই জান্নাতে বসবাস করার তৌফিক তুমি দান করো গো আল্লাহ। রব্বুল আলামিন, কোরআন কারীম সহি করে, শুদ্ধ করে, সুললিত কণ্ঠে তেলাওয়াত করতে পারি তৌফিক তুমি দান করো আল্লাহ। আমাদের ছেলে সন্তানগুলোকে কবুল করো, ঘরের বিবিকে কবুল করো, স্বামীকে কবুল করো। আল্লাহ তাআলা, যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন লাইভ অনুষ্ঠানের মাধ্যমে, সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।